আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম পার্টটা আপলোড করা হয়েছিল, যারা যা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ফাহিম, বলো তো দেখি, খানা খাওয়া শেষ হইলে কোন দোয়া পড়তে হয়? খানা খাওয়া শেষ হইলে এই দোয়া পড়িতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যার অর্থ হচ্ছে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়াইলেন ও পান করাইলেন এবং মুসলমান বানাইলেন। এবার বলো তো দেখি, আমরা যদি কোথাও দাওয়াত খেতে যাই, দাওয়াত খাওয়া শেষ হওয়ার পর কোন দোয়াটা পড়তে হয়? দাওয়াত বা অন্যের ঘরে খানা খাওয়ার পর এই দোয়া পড়িতে হয়, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। যার অর্থ হচ্ছে, হায় আল্লাহ, যিনি আমাকে খাওয়াইলেন ও পান করাইলেন, তাহাকে তুমি খানা দাও, পান করাও। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই সুস্বাদু ছিল। ফাহিম, তুমি কি জানো এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়? না ভাইয়া, আমি তো জানি না, আমাকে শিখিয়ে দিবেন? তাহলে শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি এই দোয়া সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার পাঠ করিবে, কোনো বস্তুই তাহার অনিষ্ট করিতে পারিবে না। অন্য এক হাদিসের মতে, সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত কোনো বিপদ আপদ তাহাকে স্পর্শ করিবে না। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যার অর্থ হচ্ছে, আমি ওই আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি, যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোনো বস্তুই অনিষ্ট করিতে পারে না, এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমি এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাহিম, তুমি কি জানো এমন একটা দোয়া আছে যে দোয়াটা পাঠ করলে জাহান্নামের আগুন হইতে মুক্তি পাওয়া যায়? না ভাইয়া, আমি তো জানি না। ও আচ্ছা, তাহলে শোনো, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া 7 বার পড়িবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে, তবে সে জাহান্নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং তৃতীয় পার্ট দেখার জন্য কারা কারা এক্সাইটেড আছেন আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থেকে বেল আইকন চালু করে রাখুন, এবং বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।